যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফাংশনের মতো হয়। ফাংশন জানেন? ফাংশন জানেন না? ছেলেরা ই করে। এখন দেখছি কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা ছেলেরা। একটা বালিগা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে হারাম। কি গজল পড়ছে? বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর লোকরা বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি? কিছুই বুঝে না, মনে করলে এত। আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি বিষটা ঘুলে দেবো, তুই বিষ পান কর বিসমিল্লাহ বলে, দেখি তুই থাকিস কি মরিস। আরে যখন জানবি এই গিলাসটাই বিষ আছে, ওটা আর পানি করা যাবে না। এই যে কারেন্টের তার, কারেন্ট চলছে না চলেনি? লাইটটা জ্বলছে যখন কারেন্টের দ্বারা। আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসছি, তোমরা জানো না আমি বিরাট অলিল, কারেন্টের তারটাই হাত দেবো, ও আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসিন, ওর কাজই হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে কোনো মলি সাহেব, তো সে চুমু খাবে না কামড়াবে? সে তো জানে না এটা ইয়াসিন সাহেব বক্তা। তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে কামড়ানো, আত্মরক্ষার জন্য। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে সেই জিনিসটা জেনে শুনে করা হারাম, জেনে শুনে করা হারাম। চলুন, নদিয়া ডিস্ট্রিক্টে একটা মৌলবি বায়ান করছিল, কি জানেন ভাইয়েরা? একজন আল্লাহর ওলি, তেনার কাছে অনেকগুলো মৌলবি গেছেন। তাকে বললেন যে তোমার মতো ওলি আমরা কেমন করে হব? সে বললে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি। বলে কারেন্টের তারে হাত দিল, তাকে শর্ট মারেনি, আর মৌলবিরা হাত দিয়েছে আর শর্ট মেরেছে। আমি বলে গাঁজাখড়ি গল্প। সেই পীরকে আমার কাছে নিয়ে আই, আমার ঘরের ওই ভোল্টেজটাই বলবো একবার হাত দাও বিসমিল্লাহ বলে, দেখি তুমি কিরকম বাঁচো। নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, লেখা আছে না নাই? তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনার কাজ, হারাম। আর রাসূল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরু, এতে নেশা হয় না। নিয়ে এসো, যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? যে জীবনে গুল মাজে না মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত করে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না হবে না? মানতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রসুলের আদর্শ মানতে হবে না হবে না? হাদিস কোরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদখোর নাই। কথা বলে না? নাই তো? আছে? সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা? আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন ধুলিয়ানে, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না। মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন জেলেতে? মুসলমানদের। আমি একটা গ্রামে জলসা করতে গেলাম, জেলাটার নাম হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ডে। থানার নাম হচ্ছে চন্দন কিয়ারি।
গ্রামের নাম হচ্ছে নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি বিকেল 4টায় ঢুকেছি তাদের গ্রামে, রাত 2টোয় বেরিয়েছি। সেই গ্রামে একজন বড় আলেম আছে, মুফতি মনজার আলম কাসমি, আমার সাথী, খুব বন্ধু, ক্লোজ বন্ধু। তো রাত 2টো পর্যন্ত ছিলাম। একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি, আল্লাহর কসম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই इतना अच्छा महल कैसे? आपका गांव का महल मुझे बहुत अच्छा लगा। औरत इतने पर्दे में रहती है। तो की उत्तर दिलो जाने, हमारा गांव का महल इसीलिए अच्छा है कि यहां का जो निजामत है ये उलामा लोग तय करते हैं, आलेमरा नेतृत्व देय গ্রাম পরিচালনার, সমাজ পরিচালনার। আর আপনি ভেবে দেখুন, আমি কারো বিরুদ্ধের লোক নই, আপনার সমাজকে আজকে পরিচালনা করছে, আজকে নেতৃত্বকে দিচ্ছে। আজকে দুঃখ লাগে, একটা আলেম, একটা ইমাম আপনার নেতৃত্ব দিতে পারলো না। একটা বিয়ে হচ্ছে সমাজের, আপনি আলেমের দ্বারা মাসওয়ারা করেন না যে সুন্নাত তরিকায় নিকাহটা কেমন করে হবে, বিবাহ কেমন করা হবে। একটা মানুষ মারা গেছে, তার দাফন কাফন সুন্নাত তরিকায় কি করে হবে। ওই জন্যই তো আলেম দিকে লাই না কেন? তাইলে তো সুদ করে জানাজাটা মানা করে দিবে। তাহলে তো আপনার নাস্তিক, হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, মুসলমান ঘরে বসবাস করছে, এই ব্যক্তি মারা গেল, ইমামকে প্রেসার দিয়ে তার জানাজার নামাজ হচ্ছে। আমার বর্তমান জেলায় মাস 4 আগের ঘটনা, আমি নাম করব না গ্রামের, মা বাপ দুঃখ পাবে, পরিবার দুঃখ পাবে, ইয়াসিন সাহেব নাম করে দিয়েছে, আমার বর্তমান জেলার ঘটনা। একটা মুসলিমদের মেয়ে কোন এক অমুসলিম ছেলেকে বিবাহ করেছে কারণবশত, এবং সে লাইভে এসে বলেছিল, আমি আমার ধর্ম ত্যাগ করলাম, মা বাপ সব ত্যাগ করলাম, সবাইকে ছেড়ে দিলাম, আমি নিজের নির্দ্বিধায় আমি এসছি এবং এই ছেলেকে বিয়ে করেছি। সেই মহিলা কারণবশত মাসখানেক আগে মারা যায়। আত্মহত্যা হোক, মেরে দেওয়া হোক, সেটা প্রশাসন তাই করবে, কিন্তু মারা গেছে তার বাড়িতে। লাশ পোস্টমর্টম হলো, চলে এলো মেয়ের বাপের বাড়িতে লাশ। মাসলা দাঁড়িয়ে গেল, প্রশ্ন দাঁড়িয়ে গেল, এর জানাজার নামাজ কি হবে। এরপর আমি তো বলেই দিলাম, কেউ জিলাপি ভালোবাসে, কেউ খাবার ভালোবাসে, কেউ পয়সাকে মান্যতা দেয়। সেই মৌলবীকে বলেছে, তুমি আমাদের ইমাম, আমরা বলছি জানাজা পড়িয়ে দাও। বেচারা জানাজা পড়িয়ে দিয়েছে, মুসল্লিরাও পড়েছে। গ্রামটা বেদাতি গ্রাম। তো তার কিছু আত্মীয়, আমার বন্ধু বান্ধব হয়, তারা আমাকে ফোন করলো যে, আচ্ছা মৌলী সাহেব, এখানে এই জানাজাটা কি হবে, কি করা যাবে? আমি বললাম, জানাজা পড়া যাবে না। কি করতে হবে? আমি বললাম, দাফন হবে। জানাজা তার হয়, মুমিনের জানাজা হবে, মুমিনের দাফন কাফন হবে। কোরআনে আছে, নবীজিকে আল্লাহ নিষেধ করেছেন মুশরিকের জন্য, বেঈমান কাফেরের জন্য দোয়া করতে পারবে না। জানাজার নামাজটা দোয়া না? দোয়া নয়, মাইয়াতের মাগফিরাতের দোয়া। তাইলে তুমি কাল লেগে দোয়া চাইছো? যে নিজে অস্বীকার করেছে আমি আল্লাহকে মানি না, বিশ্বাস করি না, তার জন্য দোয়া। বললে কি করা দরকার? আমি বললাম, তার বাপতি কোনো জায়গা থাকলে সেখানে পুঁতে দিতে বলো, সারের কাজে লাগবে, ফসল ভালো হবে, কিন্তু শরীয়তের কোনো কাজে লাগবে না। দাফন হবে একমাত্র ইমানদারের, মুমিনের। কিছুদিন আগে আমি মুর্শিদাবাদেই ছিলাম, বেলডাঙ্গা এলাকায়। রাতের বেলায় আমার স্ত্রী ফোন করলো, আমার গিন্নি অমুকজন মারা গেছে গো, আত্মীয়। আমি সবকিছু তো জানি, আমি নিজে থেকে আর রাতের বেলায় বাড়ি যাইনি। আমি বেলডাঙ্গায় একটা মাদ্রাসায় শুয়ে পড়লাম। সকালে উঠে আমার গিন্নি ফোন করছে, তুমি বাড়ি এলে না, পেটে বাজছিল খুব, শরীর খুব খারাপ, কালকে আবার এখানে জলসা আছে, আবার ঘর যাবো, একবারে জলসা করেই যাবো। কেন? তার জানাজার নামাজ পড়ার আমার নিয়ত নেই। কেন নেই? সেই লোক জিন্দগি ভর হারাম জানার পরও সুদ খেয়েছে। সেই লোক জীবনে মসজিদ পাশে, মসজিদের সামনে দাঁড়ায় বসে হারামখোর গাঁজার টান মারত, গাঁজার আসর বসাতো। তার জানাজার নামাজ ইয়াসিনের মতো মৌলবি পড়াবে? আমার মৃত্যু চলে এলেও পড়াবো না। ওটা যদি আমার আপন মায়ের পেটের ভাই হয়, তাও তার জানাজার পড়বও না আর পড়াবও না, আর মাটিও দেবো না।
কেন? এ মুমিনই নয়, এ মুসলমানই নয়। মসজিদের ভেতরটা কেমন, পশ্চিম দিক কোনটা সেটা কোনোদিন ঢুকে দেখেনি। তার জানাজার নামাজ কি করে পড়াবো? আর কষ্ট ওইটাই আমাদের মৌলবীদের। আর আমি বলে যাচ্ছি, ইমামকে যেদিনে নেতা মনে করবেন, ইমামকে যেদিনে নেতৃত্ব দিতে দিবেন, যে গ্রামে হারাম হালালের একটা কাগজ লিখে দিয়ে দেন। আজকে গোটা পশ্চিম বাংলায় নয়, মুর্শিদাবাদ জেলায় একটা মসজিদ কমিটি দেখিয়ে দেন যে কোনদিন শেখের মতো আলেমের কাছে এসছেন যে কোন কোন মানুষগুলো মসজিদ কমিটিতে থাকতে পাবে, কি কি গুণ থাকলে থাকতে পাবে। কোনদিন কোনো মৌলবীর কাছে লিখিত কাগজ আনতে গেছে? না। সেই মসজিদের পাশে বড় পুকুর আছে, পুকুরের চারিদিকে 40টা তাল গাছ। আর আদিবাসী ভাইরা গরমের দিনে তাল গাছে রস টাঙে, টাঙে না টাঙে না? রস টাঙে। ঝাড়খণ্ড আপনাদের কাছে, আদিবাসীরা বেশি ঝাড়খণ্ডে থাকে। ওরা আমাদের দেশে ধান ফান কাটতে গিয়ে ঘর বাড়ি করে আছে, বড় লোকদের ঘরে থাকে, কাজ করে, তারা রস টাঙছে। তাদেরকে দিয়ে দিয়েছে মসজিদের সেক্রেটারি, 2000 টাকা করে দিবি, একটা গাছে 40 দুগুণে 80,000, তুই যত পারবি রস টাঙা। সে সব গাছগুলো রস টেঙেছে। আবার বলেছে আমাকে খালি প্রত্যেক দিন 1 হাঁড়ি করে দিবি, মানে ও হারামখোর মদ খায়। এ হচ্ছে মসজিদের সেক্রেটারি। মসজিদের কত উন্নতি হতে পারে আপনি হিসেব করুন। মদ বেচা পয়সায় মসজিদে কেন? তার কারণ একটাই, গায়ে জোর বল আছে, জোট আছে, শক্তি আছে, তার হয়ে লাঠি আছে। গায়ের জোরে মসজিদ দখল করে রেখে দিয়েছে, আর তার কাছে কেউ হিসেবও নিতে পারে না। সে এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা এইদিকে। যেদিনে এই জালিমের ওপরে যেদিনে আল্লাহর মার পড়বে, সেদিনে সে বুঝতে পারবে। আপনি এরকম লোককে মুসলমান বলছেন, আজ মুসলমান অপদস্থ, পদদলিত, তার কারণ হচ্ছে আপনি নিজের আখলাকের কারণে, চরিত্রের কারণে। তা না হলে শুনে রেখে দেন, মুসলমান আর একজন বেধর্মীর মধ্যে মারাত্মক পার্থক্য মিডিলে যেটা, সেটার নাম হচ্ছে নামাজ। আমাদের সমাজে তো 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না, কিন্তু মমিন সে। কিসে মমিন? মুখে। চায়ের দোকানে দেখতে পাবেন। আমি সেই দিনে আপনার এইদিকে কোথায়, ও পর্বতীপুর কান্দির কাছে জলসাই যাচ্ছিলাম, মাদ্রাসা। তো আমি কুলিতে একটা ভালো একজন হাফেজ সাহেব চা বানায়, তার দোকানে দাঁড়ালাম, সবাই দাঁড়ালো। তো অনেকজন বসেছে চারিদিকে, আমার চা বানাচ্ছে। একজন আমাকে বললে, মৌলী সাহেব আমার না সব ভালো। আমরা আলহামদুলিল্লাহ, ভালো থাকো, কিন্তু একটা খালি গোলমাল। কি? বলে আমার কিন্তু ইমান একদম ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে পারি না। এইরকম ইমানদারও আমাদের দেশে আছে, নামাজ পড়ে না কিন্তু সে ইমানদার। আমি তাকে বললাম, শোনো, কোরআনে আছে, কোরআনের কথা শোনো। এরকম আমাদের দেশে চায়ের দোকানে গাদা লোক পাবেন, আছে না নাই? চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি, ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল গাদা আছে। কাদিকে বলে? নামাজি দিকে, মুসল্লি দিকে। আমার আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের দিনে একটা দিকে জান্নাতীরা যাবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা কেন আজকে জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। কোরআন। সবাই হাত তুলে বলুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। আমার যুবকরা, মায়েরা, বোনেরা, নামাজ কেউ জিন্দগিতে ছাড়বেন না। ফেরে পড়ে যাবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি গর্ব করছেন, আপনি নিশ্চয়, আমি বলছি আপনি কোনো পাপ করেন না, ভালো কাজ করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, এটাই সব থেকে বড় পাপ আপনার মধ্যে। আপনি বলুন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক ছিল না খারাপ? কথা বলেন। ভালো মানুষ ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এনারা আমাদের ভারতবর্ষের মনীষী, ভালো লোক ছিলেন। কিন্তু জানেন,
আপনিও বলছেন আমি ভালো লোক। আপনার সঙ্গে খালি আপনার আমার সঙ্গে পার্থক্য একটাই হবে, নামাজের পার্থক্যটা। বিশ্বাস, কোরআন খালি মুসলমানরাও পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে? কথা বলে না? সবাই পড়ে, হরেন নরেন গগেন সবাই পড়ে। কিন্তু শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, একজন বেঈমানের কোরআন পড়ার একটা মুসলমান মুমিন ব্যক্তির কোরআন পড়া আসমান আর জমিনের ফারাক আছে আল্লাহর কাছে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, ঈমান এনে, আর কোরআনে আছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন হন, আপনার জন্য কোরআনে উপদেশ আছে। আপনাকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। আজকে জানেন, ইসলামকে ঝুটলাবার জন্যে গোটা পৃথিবী জুড়ে একটা মারাত্মক জাল বিছানো হয়েছে, তার নাম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের দ্বারা কোরআনকে মিথ্যা বানানোর চেষ্টা হয়েছে, বিজ্ঞানের দ্বারা ইসলামকে ঝুটলাবার চেষ্টা হয়েছে। তারপরেও তারা ফেরে পড়ে গেছে, তারা বাগাতে পারেনি। আল্লাহর কসম, কোরআন সত্য কিতাব। অনেকজন মনে মনে করে, অনেক শিক্ষিত যারা জ্ঞানীগুণী আছেন, মাস্টার ডাক্তার প্রফেসর যারা শুনছেন, যারা কোরআনের বিরুদ্ধে বলছে আজকে ভারতের মাটিতে, আপনারা তাকিয়ে দেখুন, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, এই ভারতের মাটিতে যতগুলো নাস্তিক বসে আছে, বেঈমান কাফের, যারা নবীজিকে গালি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, ইসলাম ধর্মকে গালি দিচ্ছে। আপনারা কি মনে করছেন এই গালিটা আজকের? না, যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের প্রচার শুরু করেছেন, সেই দিন থেকে এরা গালি দিতে শুরু করেছে, সেই দিন থেকে ইসলামের বিরোধিতা। আর আজকে যাদেরকে নাস্তিক দেখছেন, এরা কি বলবে? নূপুর শর্মা, তসলিমা নাসরিনের জন্য বলেছি, আল্লাহকে গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। ওকে বলো, তুমি যদি হালালের সন্তান হও, তুমি তো নাস্তিক বলছো, নিজেকে ধর্ম মানো না। একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার শিখ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দেবে। ইসলামকে গালি দিচ্ছ বলে আজকে তুমি ভারতে ঠাঁই পেয়েছো, ঠিক কিনা কথা বলে? কোরআনকে গালি দিচ্ছে বলে আজকে ঠাঁই পেয়েছে। আসাদ নূরের মতো হারামের আওলাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, সে বলছে আমি নাস্তিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হরণ করছে, সে বলছে আমি নাস্তিক। তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দেয়, তোমার মা যদি তোমাকে হালালের জন্ম দেয়, একবার অন্য ধর্মকে গালি দিয়ে দেখো, তুমি যেখানে থাকবে সেখানে লাত জুতো খাবে। তুমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছো। যারা বলছে কোরআন কেমন মুকদ্দাস কিতাব, তারা শুনে যাও, কোরআনে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থে, কোন কবির কোন কিতাবে, কোন মৌলবীর লেখা কোন বইয়ে, কোন গজলে, কোন কিরাতে, কোন জায়গায় অলংকার বাজাই নেই। আল্লাহর কসম, একমাত্র কোরআনে অলংকার বাজাই আছে। অলংকার কি বুঝিয়ে দিই। অনেক কবি, তারা কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, অনেক গায়ক গান গেয়েছে। গান লিখনেওয়ালা আলাদা, সুর দেনেওয়ালা আলাদা। অনেকজন, অনেক মৌলবি গজল লিখেছে না লেখেনি? নবীজির মহব্বতে, নবীজির শানে, কিন্তু অলংকার বাজাই রাখতে পারেনি। চ্যালেঞ্জ দিলাম আমি আজকে এই ধুলিয়ানের মাটিতে, দোগাছিতে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত একটা খালি অলংকারওয়ালা কিতাব বার করে দাও, ছড়া নিয়ে এসো। ছড়াটা কেমন, অলংকার কাকে বলে? আমরা স্কুলে ছড়া পড়েছি, বন্দে আলিমিয়ার লেখা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলে না? র। থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর, কি এলো লাস্টের অক্ষরটা? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। একসাথে খেলি আর পাঠশালায় যাই, কি এলো? অন্তস্থ। তারপরে দুটো লাইনের পরে তৃতীয় নম্বরে অলংকার ভেঙে গেল।
এইরকম একটা ছড়া নিয়ে এসো যার শুরুর লাইনের শেষের অক্ষর একবারই শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকে। যদি বলেন কোরআনে কি এরকম অলংকার আছে, কোরআন খুলুন 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ সূরা শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন। পৃথিবীর একটা ধর্মগ্রন্থে এরকম একটা অলংকার বার করে দেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আমার বয়স 39 বছর, আমার বয়সী যে আমার ভাইরা আছেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন আমরা পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি? তার পরের বৈজ্ঞানিক এসে বলল নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, মালটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে আসবে না। আমরা পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? এখনো আছে বইতে। কার বাপের মিটার দিয়ে মেপেছিল বলতে পারবেন? আন্দাজে অনুমান করে বিজ্ঞান বলেছে। আগে দেখবেন বাড়িতে রেডিও থাকতো, আমাদের দাদাদের কাছে রেডিও থাকতো না, মানুষ রেডিওতে খবর শুনতো, গান শুনতো, বিভিন্ন দেখতো। তখন তো টেলিভিশন ছিল না, রেডিও। রেডিওর সেন্টারটা আকাশবাণী বলে একটা সেন্টার ছিল, ছিল না? ছিল না। খুললি কখন, যেমনি চৈত্র মাস আসতো সেন্টারটা খুলে দিলি আকাশবাণী। আজকে উত্তর পশ্চিম দিক থেকে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার ওপর দিয়ে, বাংলাদেশের ওপর দিয়ে 180 কিলোমিটার ঘুরতে দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মালটা ফাঁকা চলে গেল, কিছুই হলো না। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, কিছুই হবে না, আপনারা সাবধানে থাকার কোনো প্রয়োজন নাই, সব ঠিক আছে। সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে সব ফাটিয়ে দিয়ে চলে গেল, আকাশবাণীর পর্দা ফেটে গেল। তার দিকে বললে এই মালটা কোথায় ছিল, বলে এটাই জানা না। যে খবর পড়ছে সে বললে কোনো সম্ভাবনা নাই, সে তখন ধর্মতলায় বাস ধরবে বলে দাঁড়িয়ে আছে, সব ফাটিয়ে দিলে ছাতা ধরে। বলে ভাই তুমি যে খবর পড়ছিলে এখুনি, কি জানি মালটা কোথায় ছিল, তার নাম আল্লাহ।